হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছের ফেটানো ডিম দিয়ে ইলিশ মাছ রান্না। তো দেখতে পাচ্তেছেন একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই ফেটানো ডিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আমাদের তো খুবই প্রিয়। দেখতে পাচ্তেছেন এরই মাঝে সামান্য সরিষার তেলও দিলাম। খুবই লোভনীয় একটি রান্না এটি, এবং এই রান্নাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি তেলটা একটু নেড়ে ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো দেখতে পাচ্তেছেন এরই মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে এই পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিতে হবে, বেশি মোটাও না আবার বেশি চিকনও না, সেরকম। যেহেতু পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলো, এরই মাঝে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি, হলুদের ফুল দিচ্ছি। আর এই হলুদের ফুলটা কিন্তু ফ্রোজেনে রাখা ফুল। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। খুবই মজার মাছ এবং খুবই লোভনীয় একটি রান্না এটি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। যেহেতু ফেটানো ডিম দিয়ে মাছটা রান্না করা হবে, তাই মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে। তো প্রথমে এগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন, এবং কষানোর পর এভাবেই তেলটা উপরে উঠে আসলে তারপর আমি মাছটা দিব। আর আগের থেকে কিন্তু আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি। আমাদের চট্টগ্রামে কিছু কিছু জায়গায় এরকম ইলিশ মাছের ডিমকে ফেটানোর পর মাছটা রান্না করে থাকে। প্রথমে আমি মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা বলে ফেলেছিলাম, আশা করি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু শুধুমাত্র ছোট সাইজের ডিম একটাই, পুরোটাই নিয়েছি আমি এখানে। এবং ভাত খাওয়ার সময় মাছ না নিলেও চলবে, শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়ে ভাতটা অনায়াসে তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায়। বাকি হলুদের ফুলটাও দিয়ে দিচ্ছি, বাকি টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, যেহেতু ডিমটা দিয়ে দিয়েছি এখন সব উপকরণ দিয়ে ফেলতে হবে, যেমন কি কাঁচামরিচ, টমেটো যা আছে তা। তো মাছটা প্রায় হয়ে আসলো, এর মাঝে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ফেটানো ডিম দিয়ে ইলিশ মাছ রান্না। খুবই অসাধারণ এবং খুবই লোভনীয় একটি রান্না এটি। দেখতে পাচ্ছেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।